বিমান দিয়ে বিপুল পরিমাণ পানি ছিটিয়ে যুদ্ধ চলছে দাবানলের সাথে। পাহাড়ের কিনারায় দাঁড়িয়ে জীবনের ঝুঁকি নিয়ে পানি দিয়ে আগুন নেভানোর প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন দমকল কর্মীরা। অগাস্ট মাসের শুরু থেকেই দাবানলে দাউ দাউ করে জ্বলছে স্পেন, তবে সম্প্রতি পরিস্থিতির কিছুটা উন্নতি হচ্ছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুসারে গত ২১ অগস্ট বৃহস্পতিবার আবহাওয়ার উন্নতি হওয়ায় দাবানল কিছুটা নিয়ন্ত্রণে আসে। তাপমাত্রা কমে আসায় এবং বাতাসের আর্দ্রতা বাড়ায় চলমান ১৮টি দাবানলের আগুন নেভানোর কাজে কিছুটা সুবিধা হয়েছে। তবে আবহাওয়ার পূর্বাভাস ভালো হওয়া সত্ত্বেও বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ পশ্চিম স্পেনের গ্যালিসিয়া অঞ্চলে নতুন করে দাবানল ছড়িয়ে পড়ে। সান্তা ক্রিস্টিনা দে গোব্রেসে ঘন কালো ধোঁয়ার বিশাল মেঘ দেখা যায়। অগাস্ট মাসের শুরু থেকেই এই দাবানলগুলো জ্বলছে, বিশেষ করে উত্তর পশ্চিমের গ্যালিসিয়া এবং কাস্তিল ও লিওন অঞ্চলে। এবছর স্পেনে পুড়ে যাওয়া এলাকার পরিমাণ ৪ লক্ষ হেক্টর ছাড়িয়ে গেছে, যা ২০০৬ সাল থেকে রেকর্ড করা তথ্যের মধ্যে সর্বোচ্চ। স্পেন তার গত ২ দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলের মৌসুমের মুখোমুখি হয়েছে। গত ২১ অগস্ট বৃহস্পতিবার দেশটির গার্ডিয়া সিভিল ও ক্যাসেরেস শহরে ছড়িয়ে পড়া দাবানলের ভয়াবহতা দেখানোর জন্য থার্মাল ড্রোন ক্যামেরা ব্যবহার করে একটি মানচিত্র তৈরি করা হয়েছে। এই সংকট মোকাবেলায় স্পেনের সেনাবাহিনী থেকে প্রায় ৩,৪০০ সৈন্য এবং ৫০টি বিমান ফায়ার সার্ভিস কর্মীদের সাহায্য করতে মোতায়েন করা হয়েছে। আন্তর্জাতিক সাহায্যও এসেছে। চেক প্রজাতন্ত্র, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস এবং স্লোভাকিয়া থেকে শত শত দমকল কর্মী, গাড়ি এবং বিমান পাঠানো হয়েছে।